ছেলেরা মানুষের বেডি চাইয়া হেবড়া নিজের সালাক মনে করে, মোবাইল টিপে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা খারাইয়া মতে মুত্তা পানি নেয় না, এক ওয়াক্ত নামাজের সেজদা করে না, কোনদিন ফজরের নামাজ পড়ে না, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, বাটপারি সিটারির টাকা এগুলা দিয়া পয়সা বানাইতে আছে, বিল্ডিং করে, ঘর করে, খাট বানায়, সোফা বানায়, পাঙ্গাস, তেলাপিয়া, নেতা, কাঁচামরিচ, বাহ খাইয়া রঙ্গ রসে শুইতে আছে, নাচ গান দেখতেছে, চালাক, সুখে আছে, খুব চালাক, নিজেকে খুব চালাক মনে করে। আমি যে সুদখোর কেউ টের পায় না, আমি যে ঘুষখোর কেউ টের পায় না, আমি যে কিস্তিখোর কেউ টের পায়, আমি যে মোবাইলে বেডি দেখি কেউ টের পায় না, আমি যে সারা রাত উলঙ্গ ছবি দেখি কেউ টের পায় না। কেউ টের পাইলেও বলবার সাহস নাই, কারণ আমার চুল দেখলেই তো মনে হয় আমারে মুসলমানের কোন ভদ্র সন্তান নয়। এই জন্য আমাকে ভয়ঙ্কর আতঙ্কের কারণে কিছু বলতেও হিম্মত করে না। আরে বন্ধু, দুনিয়া কেউ না বলুক, কেউ না বলুক, কিন্তু যিনি বলবেন তিনি কিন্তু দেখছেন, যিনি বিচার করবেন, যিনি শাস্তি দিবেন তিনি কিন্তু এক সেকেন্ডের জন্য গাফেল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। আল্লাহ বলেন, তোমরা যারা জুলুম করছো, অন্যায় করছো, ও জালেমরা, পাপীরা, নাফরমানরা, তোমরা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফিল ভেবো না। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা, তোমাদের প্রত্যেকটা বান্দার গুনাহের হিসাব, পূর্ণ খবর, সচক্ষে দেখা, হিসাব রাখা, এটার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। কাফা, কাফা তো আমি একাই যথেষ্ট, আমি একাই, অথচ আমি একাই যথেষ্ট। কিন্তু এরপরেও আমি জমিনকে বলে রাখছি, হ্যাঁ জমিন রেকর্ড করো। আমি অঙ্গ প্রত্যঙ্গকে বলে রাখছি, হাত পাও, চোখ, নাক, কান, তোমরাও রেকর্ড করো। আমি ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাকেও বলে রাখছি, তোমরাও রেকর্ড করো, তোমরাও লিখে রাখো। দেখবা বান্দা, হাসরের ময়দানে তোমার চোখের সামনে তোমার জমিনও কথা বলবে, তোমার হাত পাও, চোখ, নাক, কানও কথা বলবে, তোমার দুই কাঁধের ফেরেশতাও কথা বলবে, আমল নামার লিখিত কপিও দেখানো হবে, আমি আল্লাহ নিজেও বলবো। কি করবা, কি করবা? চালা সাধুয়ানে বইয়া গপ মার। আরে রাখ, তুই বুঝবি কি বেটা, তুই বুঝবি কি? ব্যাপারটা বুঝবি, কথার ছুটে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, ব্যাপারটা বুঝে। দুর্গন্ধ মানুষ বিড়ি খানার বদ অভ্যাস ছাড়তে পারে না, 60 বছরের বুড়া মানুষ এবারটা চালাক। একটু লজ্জা শরম যার নাই, এত বড় বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে সিনেমা, নাটক, সিনেমা দেখে? মুসলমান এত বেহায়া কেমনে হয়? মিয়া, বুড়ো মানুষ এত নির্লজ্জ হয় কেমনে? একজন বয়স্ক মানুষ তো একটু নরম হয়ে যাওয়ার কথা, বয়স্ক মানুষ তো একটু আল্লাহর দিকে ঝুঁকার কথা। কথা বলেন না? আশ্চর্য, আমার খুব আফসোস লাগে, আফসোস লাগে। এটা কি তা চলচ্চন্ত মুরব্বী, উনি কেমনে সাধুয়ানে টেলিভিশন, উনি কেমনে বিড়ি খায়? আহা, উনি আর বাঁচবে কয়দিন? উনি কবরে যাবে কোন দিন? আফসোসের, দুঃখের ব্যাপার এটা। আমরা চিন্তা করে দেখেন বাপ, আমাদের আফসোস অনেক বেশি, হতাশা নেই। আমরা নিজেদের ধর্ম, নিজেদের আল্লাহ, আখিরাত, পরকাল কি কিছুই মনে করি না। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমরা আমি আল্লাহকে পূর্ণ কদর করলাম, কদর করলাম, বুঝলা না, আমার চিনলা না। فبأي حديث بعده يؤمنون কোরআনের আয়াত কঠিন। فبأي حديث بعده يؤمنون। আল্লাহ বলতেছে, বান্দা, আমার 23টা বছর লাগাইয়া আমার বন্ধুর মাধ্যমে
এই পুরাটা কোরআন নাজিল করে আমি তোমাদেরকে আল্লাহ হয়ে সব কিছুর সৃষ্টিকর্তা হয়ে আমি বললাম কথাগুলো, এরপরে আমার কথা বলার পরেও পাত্তা দিলে না। আহারে বান্দার কি বললে আর কোন কথা বললে তুমি মেনে নিতে বলেন না? এ ছেলেরা তোমরা কও না ভাই, আর কে বললে, কার কথা বললে? আল্লাহর কথাও বাদ তোমার সামনে, রসুলের কথাও বাদ। আল্লাহ রসুলের কারো কথায় গুরুত্ব দিয়া তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না। আহা বন্ধু বলো, তাহলে আর কার কথা বললে তুমি শুনবে? আর কে বলবে? বানানেওয়ালার কথাটাকেও গুরুত্ব দিলা না, সৃষ্টিকর্তার কথাতেও গুরুত্ব দিলা না। যার একটা সেকেন্ডে, যার একটি সিদ্ধান্তের উপরে আমাদের বেঁচে থাকা, আমাদের এই কায়নাতের টিকে থাকা, সেই তার কথায় এত বড় গাদ্দারি, এটা ইনসাফ? বলেন না বাপ, কথা কন না কেন? এটা ইনসাফ? নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না, এই লোকটা কি পরিমাণ গাদ্দার কল্পনা করেছে। তার মতো গাদ্দার, সে তো ছোটখাটো গাদ্দার, তার মতো গার্তেরা, তার মতো অসভ্য নির্লজ্জ বেহায়া আর তো কি? তার ঘাড় কত শক্ত ঘাড়, আল্লাহর সামনে তার ঘাড় নয় না, তারে আর গেড়ি নোয়াইব কে? কথা বোঝেন নাই? গাঁটতারা না, আল্লাহর সামনে তার ঘাড় নোয় না, তার ঘাড় নোয়াইব কে? আর কি, আর কার কথায় ঘাড় নোয়? নবীর 23টা বছরের চোখের পানিকে যে কদর করে না, রাসূলের তায়েফের রক্তকে যে দাম দেয় না, নবীর উহুদের দান শহীদের রক্তকে যে দাম দেয় না। এজন্য আমরা প্রত্যেকে দ্বীনের কথা এটা মনে রাখতে হবে। কম বলি, বেশি বলি, জোরে বলি, আস্তে বলি, অল্প বলি, দিল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বললেই লাভ, শুনলেই লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 1000 বার বললেও নেকি। আলহামদুলিল্লাহ একবার বললেও নেকি, 1000 বার বললেও কি নেকি। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের যে কেহ মুমিন, পুরুষ কিংবা নারী, কারো কোনো সামান্য আমলও আমি নষ্ট করি না। লা উযীউ, নষ্ট হতে দেই না। আমি আল্লাহ এক বিন্দুও নেক আমল নষ্ট হতে দেই না, বরং আমি প্রত্যেকটি ভালো কাজে বিনিময় হাসরের ময়দানে তোমাদেরকে ফেরত দেব। মন্দর বিনিময়ও পাবা, ভালোর বিনিময়ও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা, এক বিন্দু ভালো আল্লাহ তাআলা বলেন তোমরা যা করেছো তাও দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু মন্দ, গুনাহ, পাপ, সামান্য এক শব্দ মিথ্যা কথা, এক ঢোক নেশা মদ, সামান্য একটু হারামের সুদের 10টা টাকা, একবারে এইটুকুই, নারীর প্রতি একবার বদনজর, গুনাহের দৃষ্টি, আল্লাহ বলেন এরকম প্রতিটা জাররা বিন্দু পরিমাণ মন্দ, সেটারও আযাব, শাস্তি দেখতে পাবো। আমাদের উস্তাদ, আমার উস্তাদ পড়াইছিলেন যখন, আমাদেরকে বুঝাইছিলেন, এক বিন্দু জাররা কদ্দুরে বলে, যেটা কোনো পাল্লি বাটখারা কোনো কিছুতে ওজন করা যায় না। না শস্য অনেক বড়, সরিষা যেটারে কয়, এটা অনেক বড়, সরিষার চাইতে অনেক ছোট, সরিষা অনেক বড়। অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বিজ্ঞানের ভাষায় আরো সামান্য আছে, আরো বিভাজ্য, একদমই সামান্য, মানে যেটা ওজন নাই। সরিষার তো একটা হিসাব আছে যে আপনি ডালকে নিতে পারবেন।